কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, ওয়াজ মাহফিলের প্রোগ্রামে এলাকার কোন নেতারে দাওয়াত দিয়েন না। আমি কিছুদিন আগে এক জায়গায় রূপগঞ্জে ওয়াজ করতে গেছি, বয়ান করতেছি, হুট করে এক বিএনপির নেতা আইসে পরে আরেকজনে মাইক লই আমগো নেতা সাহেব আইসে কই উঠছে, পরে আমি মাইক ছাড়ি দিয়ে কইছি ও আখের দাওয়ানা, আমার ওয়াজ শেষ। গেছি ময়মনসিংহ এক জায়গায় ওয়াজে, হেনে দিয়ে আমার ঘরে বসায় তুই নেতারা আধা ঘন্টার উপরে বক্তব্য দিতেই আছে মাইক ছাড়া। কোন নেতা? আওয়ামী বিএনপির নেতা। আমি আপনাদেরকে বলতেছি শুনেন, আওয়ামী লীগওয়ালাদের কাছে কিছু টাকা পয়সা ছিল না? এরা 10,000 টাকার ওয়াদা করলে 5,000 টাকা হইলেও দিছে। এখন যে নেতা করে দাওয়াত দিয়ে আমগো মাহফিল নষ্ট করতেছেন, এটি কাঙ্গাল, নিজের লুঙ্গি কেনার পয়সা নাই, আপনারা পয়সা দিব কত? এটি নিজের লুঙ্গি কেনার পয়সা নেই, আপনারা কব আমি 50,000 টাকা দিব, 40 বছরের পিছিয়ে ঘুরবেন। এই জন্য এসব নেতা খেতা দিয়ে আমাদের মাহফিলগুলো নষ্ট করতে চেষ্টা করেন না। আর আপনারাও আওয়ামী লীগের মতো জুলুমের কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। আমরা চাই আগামীর বাংলাদেশ হোক, কোনো মাজলুম যেন হাত তুলে আয়, আল্লাহকে না বলে আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ মানুষকে দামি বানান ইলমের দ্বারা। বলতে পারি মানুষ দামি হয় ইলমের দ্বারা। যার যত বেশি ইলম তার তত বেশি দাম। এই বিষয়টাকে আল্লাহ তাআলা নিজেই সাব্যস্ত করেছেন। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই বিষয়টা সাব্যস্ত করার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন। কিসের আয়োজন করেছেন? প্রতিযোগিতা। আমরা যারা আছি একটু খেয়াল করব, কোনো একটা জিনিসকে এক জিনিস দিয়ে মাপা যায় না। এক জিনিস দিয়ে ওই জিনিসটার পরিমাপ করা যায় না, এর পাশে আরেকটা লাগে। যেমন মনে করেন আমার এখানে কয়টা আঙ্গুল, ধরে নেন এখানে আঙ্গুল আছেই একটা, এই আঙ্গুলটা উঁচা না নিচা? আপনি বললেন উঁচা, এই আঙ্গুলের পাশে আমি আরো উঁচা একটা দাঁড় করালাম, এবার আপনার উঁচা বলাটা কি সহি হলো? এবার বলেন তো উঁচা না নিচা? বললেন নিচা, এর পাশে আরো নিচে একটা দাঁড় করালাম, তো আপনার নিচা বলাটা সহি হলো? তাহলে বুঝা গেল এক জিনিস দিয়ে এটার পরিমাপ করা যায় না। চিকন কি মোটা, উঁচা কি নিচা, কালো কি সাদা, এটা এক জিনিস দিয়ে মাপা যায় না। এটার পাশে আরেকটা দাঁড় করাতে হয়, তাহলে দুইটার বিবেচনায় এটা উঁচা না নিচা পরে বলা যাবে। আমরা কিতাবে একটা ঘটনা পড়েছিলাম, এক বাদশাহ এক মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করতেছে, বলতো পুকুর এটাতে কয় বালতি পানি আছে? তো মাদ্রাসার ছাত্র বাদশাকে উত্তর দিলেন, বাদশাহ কয় বালতি পানি আছে এটা আমি বলার আগে আপনি বালতিটা কত বড় এটা ঠিক করে দেন। বালতি যদি পুকুরের সমান হয় তাহলে এক বালতি, বালতি যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 বালতি পানি, বালতি যদি পুকুরের 4 ভাগের 1 ভাগ হয় তো কয় বালতি পানি আছে? তাহলে পানি কতটুকু আছে এটা বলা আগে নাকি বালতি কতদূর এটা বলা ঠিক আগে? এখন এটা উঁচা না নিচা এটা আগে বলবো না এর পাশেরটা আগে দাঁড় করাতে হবে? যেমন কোরআনে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা কারা ভালো আমল করে এটা যাচাইয়ের জন্য আমি মানুষ বানাইছি। এখন যদি আমল ভালোই ভালো ভালোই ভালো ভালোই ভালো, ভালো ছাড়া কোনো আমল নাই, বিষয়টা যদি এমন হয় তাহলে আপনি ইচ্ছায় গ্রহণ করেন অনিচ্ছায় গ্রহণ করেন, ভালোতেই তো থাকবেন। যদি ভালোর পাশে মন্দ থাকে তাহলেই না কে তোমরা গ্রহণ করেছো ভালোটা আমি যাচাই করব। তার মানে ভালোর পাশে মন্দ থাকবেই, ভালোর পাশে মন্দ থাকবেই। মন্দ না থাকলে ভালোকে ভালো চেনা যায় না। যেমন রাত্রি না থাকলে দিনের দাম বুঝে যেত না, নিচু না থাকলে উঁচার দাম বুঝে যেত না, ঠিক তেমনি ভাবে
থাকলে ভালোর দাম বোঝা যেত না, ঠিক তেমনি ভাবে বাতিল না থাকলে হকের দাম বোঝা যেত না। আল্লাহ এটিটাইম বানায় রাখছেন এটা। তো পরীক্ষার জন্য দুইটা পাশাপাশি লাগে, প্রতিযোগিতার জন্য দুইটা জিনিস লাগে, অনেক অংশীদার লাগে, অনেকগুলো প্রতিযোগী লাগে। এরপরে প্রতিযোগিতায় যিনি ফার্স্ট হন তাকে মর্যাদার কাপ দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। আল্লাহ তাআলা ইলমের দ্বারা মানুষকে দামি বানানোর জন্য নিজেই একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন। কিসের আয়োজন করেছেন বলেন না? কে আয়োজন করেছেন? কেন আয়োজন করেছেন? দামি বানানোর জন্য। দামি বানানোর জন্য। মানুষ, আমার প্রথমের দাবি, মানুষ দামি হয় কি দিয়ে? বলেন না, বলেন না? ইলম দিয়ে। এই ইলম দিয়ে মানুষ দামি হয়, এই বিষয়টাকে সাব্যস্ত করার জন্য স্বয়ং আল্লাহ প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি প্রতিযোগিতার আয়োজনের আগেই একটা ভূমিকা শোনাই, যেটা কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। ওই ভূমিকা বুঝার জন্য আমি আপনাকে একটা উদাহরণ আগে বুঝাই। এই অঞ্চলে নদী আছে, নদী কাছাকাছি দূরবর্তী, এর লেগে তো আপনারা বন্যা ডুবি যান। নদীতে আমি মাছ ধরার জন্য যাচ্ছি, এলাকার 2-3 আমাকে বলে যে গিয়ে লাভ নাই, মাছ পাইবেন না। তা আমি ওনাদের কথা না শুনে মাছ ধরতে গেলাম। যাওয়ার পরে প্রথম খেয়েও দিছি, 8 কেজি ওজনের এক বোয়াল মাছ ধরে গেছে। এবার বলেন তো, এই বোয়াল মাছটা আমি আইনা যারা মানা করছে তাদেরকে আগে দেখানো উচিত না? মানা করছিলেন, মানা করছিলেন, এই দেখেন আমি কি পেয়ে লাইছি। এই উদাহরণটা আপনাদের বুঝে আসছেনি? এবার আসেন আমরা প্রতিযোগিতার আগের ভূমিকাটা বুঝি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি বানাতে চাই জমিনে খলিফা। কে বললেন? কাকে বললেন? কি বললেন? বানাতে চান। কি বানাতে চান? খলিফা। আপনারা বলেন, আল্লাহ খালেক না মখলুক? খালেকে যা মন চায় তা করেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হয় না। তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ফেরেশতারা মখলুক, মখলুককে বলতেছেন যে আমি বানাতে চাই খলিফা, খলিফাও তো মখলুক। তাইলে খালেকে মখলুককে মখলুক বানানোর ব্যাপারে জিজ্ঞেস করতেছে। এবার ফেরেশতারা কি বলে? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন জাতি বানাতে চান যারা মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, রক্তক্ষরণ করবে? এমন জাতি কি আপনি বানাতে চান? প্রশ্ন হলো, আল্লাহ জিজ্ঞেস করলেন, ফেরেশতারা মেনে না নিয়ে আপত্তি করলেন কেন? এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর মসজিদের সামনে একটু ফুল বাগান লাগাবেন, অথবা মাদ্রাসার সামনে ফুল বাগান লাগাবেন। ছাত্রদেরকে জিজ্ঞেস করছে, তোমরা কি মনে করো, কি বলো? ছাত্ররা কি আপত্তি করা যৌক্তিক না মেনে নেওয়া যৌক্তিক? আপনার টাকা, আপনার পয়সা, আপনার মাদ্রাসা আপনি লাগাইবেন, যা মন চায় তা করেন। এবার আপনারা বলেন, মুহতামিম সাহেব মখলুক, জিজ্ঞেস করছে ছাত্র মখলুককে, এরপরে যুক্তিতে বলে ছাত্ররা মেনে নেক, মুহতামিম সাহেব তৈরি করুক। পক্ষান্তরে আল্লাহ খালেক হয়ে মালাইকা ফেরেশতাকে মখলুককে জিজ্ঞেস করলেন, তো মখলুক মেনে না নিয়ে আপত্তি করলেন কেন? মখলুক ফেরেশতারা তো এই কথা বলতে পারতেন যে আল্লাহ আপনি বানাতে চান বানান, আপনি ফাআলুল লিমা ইউরিদ, আপনি ইয়াফআলু মা ইয়াশা,
যা মন চায় তা করেন, যা ইচ্ছা তা করেন, এটা আপনার খেয়াল, আপনি বানান না। বানান এই কথা না বলে ফেরেশতারা বললেন আতাজআলু ফিহা, আপনি কি এমন কাউকে বানাতে চান মান যারা ইউফসিদু ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা এবং একজন আরেকজনের প্রতি আক্রমণ করে রক্ত বয়ে দিবে, এমন জাতি বানাতে চান? প্রশ্ন হলো ফেরেশতারা মেনে না নিয়ে আপত্তি করলেন কেন? আচ্ছা, এরপরে আবার ফেরেশতারা বুঝে ফেলছে যে আল্লাহ আসলে কি জন্য বানাতে চান, মানে আল্লাহর বানানোর উদ্দেশ্য কি, আল্লাহর বড়ত্ব মহত্ব গুণগান বর্ণনা করবে। তো ফেরেশতারা বলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার বড়ত্ব বর্ণনা করছি, আমরাই তাসবিহ করছি, তো মানুষের বানাইবার কি কাম? এবার আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। আপনারা বলেন ফেরেশতারা আপত্তি করলেন যে এরা মারামারি করবে, আল্লাহ বলেন না আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর বর্ণনার দ্বারা কি বোঝা যায়? খলিফা নামক যেই মাখলুক আমি বানাবো, ফেরেশতারা আপত্তি করলেন তারা মারামারি করবে, আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর বর্ণনা থেকে বোঝা যায় এরা মারামারি করবে না, ফেরেশতাদের আপত্তি থেকে বোঝা যায় এরা মারামারি করবে। ফেরেশতাদের আপত্তি থেকে বোঝা যায় এরা মারামারি করবে, আর আল্লাহ তাদের আপত্তিটাকে ডিনাই করে উপেক্ষা করে বলেন আরে না ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা জানো না আমি যা জানি। এবার আপনারা বলেন আওয়ামী লীগ বিএনপির মারামারি আছে না নাই? তাহলে ফেরেশতাদের আপত্তি তো ঠিক। বলেন আমেরিকা আফগানিস্তানের মারামারি আছে না নাই? ফেরেশতাদের আপত্তি তো ঠিক। ইসরায়েল ফিলিস্তিনে মারামারি আছে না নাই? তাহলে ফেরেশতাদের আপত্তি তো ঠিক। তাহলে আপত্তি ঠিক হওয়ার পরেও আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না, এই ব্যাখ্যা এই আল্লাহর এই বর্ণনার কি অর্থ? কয়টা প্রশ্ন করছি আপনাদেরকে? ফের এক নম্বর প্রশ্ন, খালিক মাখলুককে জিজ্ঞেস করলেন কেন? দুই নম্বর প্রশ্ন, ফেরেশতারা মেনে না নিয়ে আপত্তি উঠালেন কেন? তিন নম্বর প্রশ্ন, আল্লাহ বলেন তোমরা জানো না আমি যা জানি, ফেরেশতা বলেন তারা মারামারি করবে। এর দ্বারা বুঝা গেল এরা মারামারি করার পাবলিক না, অথচ মারামারি হচ্ছে। ফেরেশতাদের প্রশ্ন তো যৌক্তিক। এই তিনটা প্রশ্নের জবাব দিয়া এরপরে আমি সামনের প্রতিযোগিতায় যাব। আল্লাহ খালিক মাখলুককে জিজ্ঞেস করছেন এই জন্য, যেই জন্য আমি আপনাদেরকে মাছ ধরতে যাইতে বলছিলাম। আমি মাছ ধরতে যাওয়ার সময় আপনাদেরকে বলছিলাম না আমি মাছ ধরতে যাইতেছি? আপনাদেরকে না বললে কি হতো? না বলেও তো যেতে পারতাম। জিজ্ঞেস করছি আর আপনারা কি করছেন? মানা করছেন। এবার আমি যে কাম করছি এই কামে সফল হয়েছি, আপনাদেরকে দেখাই দিছি। আল্লাহ মালায়েকা ফেরেশতাকে, মালায়েকাদেরকে, মাখলুককে বললেন যে আমি বানাতে চাই, তোমরা কি বলো? মালায়েকা বলে না বানায়েন না, আর বানাইলে আল্লাহ তাআলা বানালেন। এরপরে আল্লাহ যেমনটা করতে চাইলেন, বানালেন যে উদ্দেশ্যে, ওই মানুষ সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবে। এজন্য আল্লাহ মালায়েকার সামনে মানুষকে দামি বানাবেন। যদি না জিজ্ঞেস করতেন তাহলে আপত্তিও হইতো না, দামি বানানোর দরকারও হইতো না। ফেরেশতা ফেরেশতার অঙ্গনে থাকতো, মানুষ মানুষের অঙ্গনে থাকতো। কে দামি, কে মর্যাদাবান, কে মর্যাদাহীন, এ কথার আলোচনার দরকার ছিল না। কিন্তু মালায়েকাকে জিজ্ঞেস করার পর মালায়েকা যখন ইনকার করলেন, তখন আল্লাহ তাআলা মালায়েকার সামনে খলিফার দাম বাড়ানোর প্রতিযোগিতার আয়োজন করবেন। ওই যে আয়োজনটা করবেন, এই জন্য আল্লাহ তাআলা এই জিজ্ঞাসা করছেন। এবার আসেন ফেরেশতারা আপত্তি করলেন কেন? আপত্তি করছেন এই জন্য যে আল্লাহ করাইছেন। আল্লাহ করাইছেন যাতে করে আল্লাহ তাআলা পরবর্তী প্রতিযোগিতার আয়োজনটা করতে পারেন। তিন নম্বর, ফেরেশতাদের আপত্তি তো যৌক্তিক। ফেরেশতাদের আপত্তি কি? যৌক্তিক। দেখা যাচ্ছে দুনিয়াতে মারামারি হচ্ছে, আয়না ঘর তৈরি হচ্ছে, মানুষ মেরে ফেলতেছে, হ্যাঁ, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে আবরার ফাহাদকে শেষ করে দিছে, আগুনে পোড়াইয়া নুসরাতকে শেষ করে দিল। এইভাবেই তো দুনিয়াতে রক্তক্ষরণ হচ্ছে। ফেরেশতাদের আপত্তি ঠিক। এবার আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, দুজনের দুই পক্ষের কথার মধ্যে যে দূরত্ব,
এটা বুঝার জন্য সহজে বুঝেন, এর অর্থ হলো আল্লাহ যে মাখলুক খলিফা বলে বানাবেন, এদের আকৃতি হবে মানুষের। আমি চেনার জন্য বলছি, এদের আকৃতি হবে কিসের? কিন্তু মনে রাখবেন, এই আকৃতির যারা যারা দুনিয়াতে আসবে সবাই খলিফা হয়ে যাবে না। এই আকৃতির যারা যারা দুনিয়াতে আসবে তারা সবাই আল্লাহর খলিফা হয়ে যাবে না। যারা খলিফা হবে তারা মারামারি করবে না, আর যারা মারামারি করবে তারা ফেরেশতাদের আপত্তির জামাতে পরিণত হবে। আল্লাহ তাআলা এই খলিফা নামক মানুষগুলোর ভাগ যে দুইটা, এক গ্রুপ খলিফা আর এক গ্রুপ ওই যে মাইয়ুফসিদু ফিহা। তো ফেরেশতাদের মাধ্যমে এই আপত্তিটা না আসলে যারা মারামারি করে তারা যে আল্লাহর খলিফার কাতারের বাহিরে, এই কথাটা প্রমাণিত হতো না। এজন্য ফেরেশতাদের দ্বারা আপত্তি উঠালেন আর আপত্তির জামাতকে আলাদা করলেন। আর ইন্নী আলামু মা লা তা'লামুন বলে আল্লাহ খলিফাতের দিকে ইঙ্গিত করলেন যে আমি যে খলিফা বানাবো, যারা আমার খলিফা হবে, যারা আমার অনুসারী হবে, যারা আমার মুতি হবে, তারা মারামারি করবে না, মানুষ হত্যা করবে না। আর যারা মানুষ হত্যা করবে তারা আকৃতিতে মানুষ হলেও প্রকৃতিতে আমার খলিফা হবে না। এরা আকৃতিতে মানুষ হলেও প্রকৃতিতে খলিফা নয়। এবার আপনি বলেন, আপনাদের দেশে প্রথম ঘুম থেকে উঠে জায়নামাজ তালাশ করে এমন লোক ছিল কিনা? আড়ালে মানুষ মারতো কিনা? যতই কাবা শরীফের ইল্লাল্লাহর জিকির করুন আর তাসবিহ টানুন, যতই সকালবেলা উঠে জায়নামাজ তালাশ করুন আর কোরআন তেলাওয়াত করুন, খোদার কসম আড়ালে যদি আপনি মানুষ মারেন তো আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত খলিফা হতে পারলেন না। এমন লোক কি আপনাদের দেশে আছে যারা প্রতিদিন 70-80 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ার দাবি করে, অথচ আড়ালে তারা মানুষ মারে? এমন লোক কি আছে? আরে 70-80 রাকাত নয়, 70-80 হাজার রাকাত পড়লেও আড়ালে মানুষ মারলে মাইয়ুফসিদু ফিহার অন্তর্ভুক্ত হবা, ইন্নী আ'লামু মা লা তা'লামুনের অন্তর্ভুক্ত হবা না। আপনাকে একটা সহজ অঙ্ক বুঝিয়ে দেই তো বুঝবেন। এক হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। যতক্ষণ একজন ইমানদার দুনিয়াতে থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। কিয়ামত কারে কয়? আসমান ভেঙে পড়া। আসমান ভেঙে পড়া, ইদা সামাউন ফাতারাত, জমিন তছনছ হয়ে যাওয়া, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকা, নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাওয়া, এটাকে কি বলে? কিয়ামত। কিয়ামতের লম্বা বর্ণনা দেওয়ার উদ্দেশ্য না আমার। নবীজি বলেন, যতক্ষণ একজন থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। কয়জন থাকবে? কি হবে না? কিয়ামত মানি ধ্বংস, কিয়ামত মানি। এবার আপনারা বলেন, একজন থাকলেও ধ্বংস হয় না। আওয়ামী লীগে একজনও ছিল না, এজন্য ধ্বংস হয়ে গেছে। একজনও ছিল না, এজন্য ধ্বংস হয়ে গেছে। প্রধানমন্ত্রী থেকে মেম্বার সহ, বাইতুল মুকাররমের খতিব সহ তার পালাইতে হয়। বুঝা গেল, একজনও ছিল না। একজনও যদি থাকতো ওরা বেঁচে যেত, একজনও ছিল না। ও ভাই, নিজের আদর্শ দিয়েও তো মানুষ এলাকায় বাঁচে। আওয়ামী লীগের আদর্শে বেঁচে থাকা মানুষও নেই। দলের প্রভাবে ব্যক্তি আদর্শ এমন ভাবে জলাঞ্জলি দিয়েছে তারা, যে ব্যক্তি আদর্শে এলাকায় টিকতে পারে নাই, দলের প্রভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজীব আজীব। আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, কথা বুঝছেন? এক সময় এক জালিম ছিল, তার নাম ছিল ফেরাউন। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কত কোটি ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে, গেছে কেন? ফেরাউনের নাম কোরআনে না থাকলে আমরা ফেরাউনের নামও জানতাম না। কি বলেন? এরকম কোটি কোটি জালিম দুনিয়া থেকে চলে গেছে, কে কার নাম জানে? ফেরাউনের নাম কেন জানি? কোরআনে আছে। কিভাবে আছে? আপনি আজীব হবেন। পুরা কোরআন শরীফে 25 জন রাসূলের, নবী রাসূলের নাম আসছে।
এর মধ্যে মুসা আলাইহিস সালামের নাম একাই 36 বার আছে। মুসা আলাইহিস সালামের নাম কতবার আসছে? এবার আপনি বলেন মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন আছে না? সূরা বাকারায় যান, সূরা কাসাসে যান, সূরা নামলে যান, যে কোনো সূরায় যাবেন, সূরা তাহায় যান, সব খালি মুসা হারুন, মুসা হারুন, ফেরাউন, মুসা ফেরাউন, মুসা ফেরাউন। কে রে ভাই, ফেরাউনের নাম কোরআনে এতবার আইতে হবে কেন? এর মূল কারণ হলো ফেরাউন পৃথিবীর মুখে সর্বোচ্চ পর্যায়ের অহংকার করেছে। ফেরাউন পৃথিবীর বুকে সর্বনিম্ন পর্যায়ের পতনের শিকার হয়েছে। অহংকারে সর্বোচ্চ, পতনে সর্বনিম্ন, এই জন্য ফেরাউনের নাম আলোচনায় আসছে। এরপরে আল্লাহ চূড়ান্ত শেষ ফয়সালায় কি বলেন? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার বডিটাকে আমি বাঁচিয়ে রাখলাম কিয়ামত পর্যন্ত পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে। এজন্য তার বডি দুনিয়াতে আছে না? আজীব হবেন, ফেরাউন দুনিয়ার ক্ষমতায় ছিল 400 বছর। কতশো বছর? অহংকারের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে সে নিজেকে বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। এবার এট এ টাইম গোসল করলাম একাত্রে, পুকুরে গেলাম একাত্রে, বাজারে গেলাম একাত্রে, হয় না এরকম? পিকনিক করলাম একাত্রে, কক্সবাজার গেলাম একাত্রে। তুই এখন সরকার হইয়া খোদা দাবি করস, জুতা দেখছো তো বেটা, জুতা হওয়ার কথা না। কিন্তু আজীব হলাম, ফেরাউনের অধীনরা তার চামচামি এই পরিমাণ করেছে, এই পরিমাণ করেছে যে সে যা বলছে তা মেনে নিয়েছে। এমনকি সে খোদা দাবি করছে আরো মেনে নিয়েছে, কেউ জুতা পিটা করে নাই। গত আমলের 15 বছরের ক্ষমতাশীল, কত বছরের? এটা বেডি না হইলে মনে আরো লম্বা থাকতো, বেড়া 400 বছর থাকলে হয়তো কিছুদিন হলেও থাকতো, বেডি মানুষ এতদিন লাফাই এলাম নাই। এই 15 বছরের ক্ষমতায় সে কি করলো? ফেরাউন 400 বছরের ক্ষমতায় বসে নিজেরে খোদা দাবি করছে, আর তোমাদের নেত্রী মাত্র 15-16 বছরের ক্ষমতায় বসে নিজেরে প্রতিপালক দাবি করেছে। বলে কিভাবে নিজেরে প্রতিপালক দাবি করছে? রোহিঙ্গা মুসলিমরা যখন বাংলাদেশে আশ্রয় নিল, তখন উনি এক বক্তব্যে বলে, আমার বোন বলেছে তুই 18 কোটি মানুষরে খাওয়াইতে পারলে 10 লাখ রোহিঙ্গারে খাওয়াইতে পারবি না কেন? ও মিয়া নিজের পেশাব কন্ট্রোল করতে পারে না যে হ্যাঁ নাকি 18 কোটি মানুষের খাওয়ায়। খবিস যে খাওয়ায় হে প্রতিপালক না? ফেরাউনে বলেছে আমি রব, আর এ বলেছে আমি খাওয়াই, কথা তো এক। প্রতিপালক দাবি করেছে অবশ্যই। এমনকি তারা নিবৃতে এক আজীব ফিল্ড তৈরি করেছে, চামচামি ফিল্ড। কি ফিল্ড? চামচামি, তেলবাজি, তেলবাজি। মজার বিষয় হলো বাংলাদেশের এই জনগণ তেলবাজি করছে শেখ হাসিনার, তেল ঢালছে শেখ মুজিবের মাথায়। তেলবাজি করছে কার? তেল ঢালছে কার মাথায়? ওই যে চট্টগ্রামে এক বেড়ায় রশির আগার মধ্যে লোহার টুকরা লাগাইয়া হাই মুজিব, হাই মুজিব, তেলবাজি করতেছে কার? শেখ হাসিনা। কিন্তু তেল ঢালতেছে কার? কার মাথায়? শেখ মুজিবের মাথায়। ওই যে একজনের সংসদে দাঁড়ায় মাননীয় স্পিকার, আমরা দেখি, আমরা যখন কোনো কর্ম করি তখন বঙ্গবন্ধু আমাদেরকে শুধরানোর জন্য আসেন, সচেতন করার জন্য আসেন, আমাদেরকে বলেন এভাবে করো, এভাবে কইরো না। সে তেলবাজি করতেছে শেখ হাসিনার, তেল ঢালতেছে মাথার বাপের। কারণ আওয়ামী লীগের সব চামচারা বুঝে ফেলছে, চামচামি করতে হলে শেখ হাসিনার, তেল ঢালতে হবে তার বাবা। মনে রাখেন, 1 নম্বর অহংকার, 2 নম্বর জুলুম, 3 নম্বর খেয়ানত একটা জাতিকে ধ্বংস করে। জোরে বলেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর খেয়ানত। আওয়ামী লীগের এমন কোন সদস্য নাই যে জুলুম করে নাই। আওয়ামী লীগের এমন কোন সদস্য নাই যে অহংকার করে। আল্লাহ তাআলা কি বলেন?
وأنجيناكم ثم أغرقنا آل فرعون। আমি তোমাদেরকে মুক্তি দিয়ে ফেরাউনের দলকে ডুবিয়ে দিছি। আমার নজরে ফেরাউনের পতন আর শেখ হাসিনার পতন সমান। কি সমান বলেন? ফেরাউনের পতন আর হাসিনার পতন সমান। আমি উদাহরণ দিলে বুঝবেন, দেখায় দে। ফেরাউন ডুবেছে, ফেরাউন আর তুঙ্গ নেত্রী উড়েছে। ফেরাউন ডুইবা গেছে, তুঙ্গ নেত্রী উড়িয়া গেছে। তুফানে উড়ে যায়, স্রোতে ডুবে যায়, দোনোটাই পতন। বুঝেন নাই? তুফানে আমাদের ছাত্র জনতার আন্দোলনের তুফানে তুঙ্গনেত্রী উড়ে গেছে, আর দুই দিকের পানির চাপে ফেরাউন দলবল নিয়ে ডুইবা গেছে। সমান পতন। কি সমান? হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ফেরাউন তো বাইচা রইছে, ফেরাউন তো লগে লগে ডুইবা মইরা গেছে, আর হাসিনা তো বাইচা রইছে। তা আমি বলবো, বাইচা থাকার দুই কারণ। এক, মহিলা মানুষ তো দুর্বল, আল্লাহ কয় লগে লগে মারলাম না, এটা আল্লাহর দয়া। দুই নাম্বার, বাইচা থাকার দ্বিতীয় কারণ, যদি তৎক্ষণাৎ মরে যেত তো নিজের পেছনের জিন্দগির অপকর্মের ফিরিস্তি সচক্ষে দেখার সুযোগ হতো না। নিজের চামচাদের গাঢ় ধইরা কলা পাতায় শোয়া তাদেরকে যে মানুষ হেস্তনেস্ত করেছে সচক্ষে দেখতো না। আলেমদেরকে হ্যান্ডকাপ লাগিয়েছো তোমরা, তোমাদের নেতা নেত্রীদেরকে ছাগলের রশি দিয়া জনগণ বাইন্ধা ফেলছে, হেড চোখে দেখতো না। এজন্য আল্লাহ তারে বাঁচায় রাখছে চামচাকো পরিণতি দেখার জন্য। আর পড়ানো লাগবে না, ওরা পুইরা উইরা গেছে, পুইরা উইরা গেছে। হ্যাঁ, এখন আপনার পরের দাবিটা ঠিক আছে, ফাঁসি চাই, ফাঁসি চাই, অপরাধীদের ফাঁসি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, অপরাধীদের শাস্তি চাই। অপরাধীর শাস্তি হলেই পরবর্তী প্রজন্ম বেঁচে যাবে। যাহা হোক, ফেরাউন কি করছে? ডুইবা গেছে। কোন না ফেরাউন? তুঙ্গনেত্রী উইরে গেছে। ফেরাউন তৎক্ষণাৎ মইরে গেছে, তুঙ্গনেত্রী তৎক্ষণাৎ মরে নাই। কেন? নিজের চামচাদের পরিণতি দেখার জন্য। এবার দেখেন, ফেরাউনের বডি দুনিয়াতে আসে না নাই? রাখবেন বলে কার ওয়াদা? হাসিনার বডি দুনিয়াতে থাকবে, মইরা গেলে থাকবে। কেন? আল্লাহ রাখবেন বলে ওয়াদা করেন নাই, তাহলে তার বডি পচে যাবে। কিন্তু ফেরাউন পরবর্তীর জন্য শিক্ষা হিসেবে থাকার দরকার, হাসিনার পরবর্তীদের জন্য শিক্ষা হওয়ার থাকা দরকার। আছে না নাই? আছে। দেখেন কি সুন্দর মিল আল্লাহ করে দিছে। ফেরাউনের বডিটাকে আল্লাহ জাদু করে ফেলে রাখছে, আর তুঙ্গ নেত্রীর বাসভবনটারে আল্লাহ জাদুঘর বানায় দিছে। কেন? কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে। ফেরাউনের বডি দুনিয়ার জাদুঘরে, তোমাদের নেত্রীর বাসভবন জাদুঘর, দুইটাই সমান, পরবর্তীদের জন্য শিক্ষা। মনে রাখো, আমি আল্লাহর কসম করে বলছি, যারা পড়ে গেছে তারা আর উঠবে না, যারা ডুবে গেছে তারা আর উঠবে না, যারা উড়ে গেছে তারা আর উঠবে না, উঠবে না, উঠবে না। বাংলাদেশে আওয়ামী লীগ আর উঠবে না। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, এরা তো এখনো দেয় ফাঁকে ফাঁকে ফল দেয়, কতক্ষণে ফল দেয় না? কদিন পর পরে দিয়ে ফল দেয়। এরা এমন কোন জায়গা নাই যেখানে আশ্রয় নেয় নাই। ভাইও, ভাসমান খড় কুটার তালাশে হাবুডুবু খাওয়া পিঁপড়ারা আশ্রয় খোঁজে। পানিতে ভাসমান হাবুডুবু খাওয়া পিঁপড়ারাও খড়কুটার আশ্রয় তালাশ করে।
আওয়ামী লীগের পরিণতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, তারা কখনো সনাতনীদের আশ্রয় খোঁজে, কখনো এতাআতীদের আশ্রয় খোঁজে, কখনো গার্মেন্টস শ্রমিকদের আশ্রয় খোঁজে, কখনো তারা আনসার বিডিবির আশ্রয় খোঁজে। খোদার কসম, কোনো আশ্রয়তে তাদের কাজ হবে না, তারা ভেসেই চলে যাবে ইনশাআল্লাহ। আর দাঁড়াতে পারবে না, পারবে না, আর দাঁড়াতে পারবে না। এখন দু চারটা লাভ দেয়, ভাই লাভ তো দিবই। ফ্যানের সুইচ অফ করে দেওয়ার পরে থপ করে ফ্যান বন্ধ হয় না, ঘুরে। এগো সুইচ অফ হয়ে গেছে, এখন কয়দিন ঘুরবো, এরপরে থেমে যাইব। কথা বুঝেন নাই? একেবারে সহজ সহজ উদাহরণ। ভাইয়া, জুলুম কখনো মানুষকে টিকাইতে পারে না। আমি আশ্চর্যান্বিত হই, আমরা আগে আপনাদেরকে কতবার সচেতন করছি, ভাই নৌকায় লোক বেশি উঠলে লাফাইতে হয় না, আল্লাহকে ডাকতে হয়। আপনাদের নেতা নেত্রীরা এমন ভাবে লাফানি শুরু করছে যখন তখন ডুবে যেতে পারে। আমরা বারবার বলেছি ডুবে যাবে, ডুবে যেতে পারে। তারা আমাদেরকে ডিনাই করে বলে আওয়ামী লীগের ঠেকানোর মতো দুনিয়ায় আর কোনো শক্তি নেই। বলছে না পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি গিয়ে উঠবো। আরে ফখরুল সাহেব কি কয় টাকা বেঁচে যায়? আমি ফখরুল সাহেব বলি নাই, উনি বলতে চেয়েছেন অন্য কারো ঘরে গিয়ে উঠবো। ইঙ্গিত দিয়ে আঘাত করতে চেয়েছেন। প্রত্যেকটা আঘাত প্রতিঘাতের সৃষ্টি করে, এই প্রতিঘাতগুলোই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য কারণ হয়ে দাঁড়িয়েছে। তোমরা আলেমদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানার ঢুকাইছো, সরকারি খরচের লোয়ার হ্যান্ডকাপ। আর তোমরা যখন লুঙ্গি পয়রা দাঁড়িয়ে ধরে চাইশা নৌকার ড্রাইভার হইয়া পালাইতেছ, তো পাবলিকের টাইনা আইনা ছাগলের রশিদি বান্ধিয়ে লাইছে। পালাবে কোথায়? পালাবো না, বুঝেন নাই? এই কথাগুলো কেন বলতেছি? গত 15 বছর বলতে দেয় নাই, আগামী 30 বছর বলতে থাকবো। কথা বুঝছেন? 15 বছর বলতে দেয় নাই, কত বছর বলতে থাকবো? 30 বছর বলতে থাকবো। 30 বছর না, কিয়ামত পর্যন্ত তাদের উদাহরণ দেওয়া থাকবে। অন্তত আমরা যতদিন বেঁচে আছি আওয়ামী লীগের উদাহরণ দিতেই থাকবো। কেন নয়? এই ক্ষেত্রে বিএনপি ওয়ালাকেও আমরা একটু বলতে চাই, আমনে করে খুব করে দেখা যাচ্ছে যে অপকর্মগুলো আওয়ামী লীগ গত 15 বছর করছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আপনারা ধৈর্য ধারণ করতে পারছেন না, উল্টাপাল্টা পদক্ষেপ নিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন। মানুষকে কষ্ট দিবেন না। বাংলাদেশ, দেশের জনগণ, ছাত্র জনতা, সাধারণ মুসলমান দেখিয়ে দিয়েছেন কোন জালিম অহংকারী চাঁদাবাজের জায়গা বাংলার জমিনে নাই। আপনারা যদি দেখা দেন তামনগরও আমরা ধরা দেব। আর আমি কওমি মাদ্রাসার নুরানি, হেফজ এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, ওয়াজ মাহফিলের প্রোগ্রামে এলাকার কোন নেতারে দাওয়াত দিয়েন না। আমি কিছুদিন আগে এক জায়গায় রূপগঞ্জে ওয়াজ করতে গেছি, বয়ান করতেছি, হুট করে এক বিএনপির নেতা আইসে পরে আরেকজনে মাইক লই আমগো নেতা সাহেব আইসে কই উঠছে। পরে আমি মাইক ছাড়ি দিয়ে কইছি ওয়া আখির দাওয়ানা, আমার ওয়াজ শেষ। গেছি ময়মনসিং এক জায়গায় ওয়াজে, হেনে দিয়ে আমার ঘরে বসায় তুই নেতারা আধা ঘন্টার উপরে বক্তব্য দিতেই আছে মাইক ছাড়া। কোন নেতা? আওয়ামী বিএনপির নেতা। আমি আপনাদেরকে বলতেছি শুনেন, আওয়ামী লীগওয়ালাদের কাছে কিছু টাকা পয়সা ছিল না? এরা 10,000 টাকার ওয়াদা করলে 5,000 টাকা হইলেও দিছে। এখন যে নেতা করে দাওয়াত দিয়ে আমগো মাহফিল নষ্ট করতেছেন, এটি কাঙ্গাল, নিজের লুঙ্গি কেনার পয়সা নাই, আপনারা পয়সা দিব কত? এটি নিজের লুঙ্গি কেনার পয়সা নেই, আপনারা কব আমি 50,000 টাকা দিব, 40 বছর এর পিছিয়ে ঘুরবেন। এই জন্য এসব নেতা খেতা দিয়ে আমাদের মাহফিলগুলো নষ্ট করতে চেষ্টা করেন না। আর আপনারাও আওয়ামী লীগের মতো জুলুমের কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। আমরা চাই আগামীর বাংলাদেশ হোক, কোনো মাজলুম যেন হাত তুলে আল্লাহকে না বলে আল্লাহ তুমি বিচার করো, এরকম কথা যেন কেউ না বলে, এমন একটা বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কিনা?
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। মুসলমান বুঝেন, আল্লাহ মালাইকা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন আমি মানুষ বানাতে চাই, খলিফা বানাতে চাই। ফেরেশতারা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা বানালেন। এরপরেই ফেরেশতাদের উপরে মানুষকে দামি বানানোর জন্য প্রতিযোগিতার আয়োজন করলেন। প্রতিযোগিতার আয়োজন করলেন কে? আল্লাহ। কেন এই আয়োজন করলেন? ইলমের মর্যাদা বুঝানোর জন্য, মানুষ যে দামি হয় ইলমের দ্বারা সেই বিষয়টা বুঝানোর জন্য। আল্লাহু আকবার। এর পরের আয়াত থেকে আল্লাহ তাআলা প্রতিযোগিতার আয়োজনটা করেছেন। আল্লাহ বলেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লামা আদম, আদমকে আল্লাহ শিক্ষা দিলেন আল আসমাআ কুল্লাহা, সমস্ত মখলুকাতের নাম, সমস্ত বস্তুর নাম। আল্লাহ আদমকে শিক্ষা দিলেন সব কিছুর নাম। তুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে পেশ করলেন ফেরেশতাদের সামনে। এবার আপনারা বলেন তো আল্লামা কে শিখালেন? ফেরেশতাদের সামনে কে পেশ করলেন? এই দুই আয়াতের দুই শব্দ দ্বারা বোঝা যায় সেই দিনের প্রতিযোগিতার আয়োজক ছিলেন আল্লাহ। ফাকালা আম্বিউনি ক্বালা আম্বিউহুম, এই দুই শব্দের কাল আর ফাইল হলেন আল্লাহ। সুতরাং সেই দিনের বিচারকও ছিলেন আল্লাহ। সেই দিনের বিচারক কে ছিলেন? আল্লাহ। 3 নম্বর প্রয়োজন মনে রাখবেন, প্রত্যেকটা প্রতিযোগিতায় 5টা জিনিসের দরকার হয়। 1 নম্বরে আয়োজক, 2 নম্বরে বিচারক, 3 নম্বরে প্রতিযোগী, 4 নম্বরে বিষয়বস্তু, 5 নম্বরে বিজয়ের জন্য পুরস্কার। আমার আল্লাহ নিজে ছিলেন প্রতিযোগিতার আয়োজক। 2 নম্বর আল্লাহ হলেন বিচারক। 3 নম্বর আল্লামা আদম সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা হলেন আদম, প্রশ্ন করেছিলেন ফেরেশতাদেরকে। আল্লামা আদম, খলিফা হলেন আদম, আদম হলেন প্রতিযোগী। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতারা হলেন প্রতিযোগী। তাহলে বুঝা গেল ওই দিনের প্রতিযোগিতার প্রতিযোগী ছিলেন এক পাশে আদম, অপর পাশে অগণিত ফেরেশতা। এবার বলেন তো প্রতিযোগিতার আয়োজক ছিলেন কে? বিচারক ছিলেন কে? প্রতিযোগী ছিলেন কারা? আদম আর ফেরেশতারা। 4 নম্বর বিষয় হলো প্রতিযোগিতার বিষয়বস্তু। এবার দেখেন আয়াতের মধ্যে আমরা ঢুকলে পাই ওয়া আল্লামা আদম, আদমকে আল্লাহ শিখালেন। এই আল্লামার মধ্যে লফজ ইলম আছে না নাই? যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ফেরেশতারা কি বললেন? সুবহানাকা লা ইলমা লানা, এই যে ইলমা লানা, আমাদের কাছে ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি যা আমাদেরকে ইলম দান করেন। এখানেও ইলম শব্দ আছে, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, এখানেও ইলম শব্দ আছে। বুঝা গেল ফেরেশতাদের 3 শব্দ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল, আর আল্লামা আদম, এই 4 শব্দ দ্বারা বোঝা যায় সেই দিনের প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ইলম। সেই দিনের প্রতিযোগিতার বিষয়বস্তু কি ছিল? ইলম। আল্লাহ ইলম দিলেন আদমকে। কিসের ইলম দিলেন? আল আসমা কুল্লাহা, দুনিয়ার সমস্ত মখলুকাতের ইলম দিলেন। কিসের ইলম দিলেন? প্রত্যেকটা বস্তুর নাম, প্রত্যেকটা বস্তুর ব্যবহার বিধি, প্রত্যেকটা বস্তুর উপকারিতা। এই জিনিসটার নাম কি? টিস্যু পেপার। এই টিস্যু পেপার নামে আরো কত পেপার আছে। এটা পাতলা, এটা দিয়ে মুখ মুছে, আর একটু মোটা, ওটা দিয়ে হাত মুছে, আরো নরমাল, ওটা দিয়ে ঢিলা করে। এই টিস্যু পেপার কোনটা কোন কাজে লাগে এটাও আমার আল্লাহ আমাদের আব্বা আদমকে শিক্ষা দিয়েছেন। রাস্তার কুলে আপনারা দুবলা ঘাস পান, ঘাসের ফাঁকে ফাঁকে আদামনি পাতা, দানকুনি পাতাও উঠে। আমি ওই ঘাসের ফাঁক থেকে
ডানকুনি পাতাটাকে আলাদা করে আনি, এরপরে এটারে ভর্তা করে খাই। মুসলমান, ওই ডানকুনি পাতাগুলো মানুষের খাদ্য, আর দুবলা ঘাস মানুষের খাদ্য না। আমাদের আল্লাহ আমাদের আব্বাকে শিখিয়েছেন, যার কারণে আমরা আমাদের খাবার চিনতে পারি। দুনিয়ার সব কিছুর নাম আল্লাহ আমাদের আব্বাজানকে শিখিয়েছেন। খুব করে মনে রাখবেন, দুনিয়ার সব কিছুর নাম শিখিয়েছেন, শুধু নাম নয়, এর ব্যবহার বিধিও শিখিয়েছেন। শুধু ব্যবহার বিধি নয়, এটার উপকারিতা কি সেটাও শিক্ষা দিয়েছেন। এখানে মুফাসসিরিনে কেরামের একটা রহস্য আমি আলোচনা করি। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন আল্লাহ আমাদের আব্বা আদমকে 7 লক্ষ ভাষায় সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন। কত লক্ষ ভাষায়? 7 লক্ষ ভাষায়। ওয়াও! আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আদমের সন্তানরা 7 লক্ষ ভাষায় কথা বলবে। আপনি কোন ভাষায় বলেন? বাংলার মধ্যে কতগুলো ভাষা? আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, হিন্দি, মালয়, শ্রীলঙ্কান, তারপরে চাইনিজ, রাশিয়ান, জাপানিজ, কত আইটেমের ভাষা দুনিয়াতে এট এ টাইম চলমান আছে বলেন তো? অঞ্চল ভেদে সময়ের ব্যবধানে ভাষা চেঞ্জ হয়। এক সময় সুরিয়ানি তুরিয়ানি ভাষা ছিল, এখন নাই। এক সময় আমাদের ভাষাটাও আস্তে আস্তে চেঞ্জ হয়। কুমিল্লাওয়ালাদের ভাষা আর ফেনীওয়ালাদের ভাষা, নোয়াখালীওয়ালাদের ভাষা, অথচ বাংলা চট্টগ্রামওয়ালাদের ভাষা কিতা হয় আর না বুঝি, ইতারা ইংরেজি আর না বুঝি, আর আমাদের বাংলা হিতারা না বুঝে। সিলেক্টারা কিতামাত মাতে বুধফাই মাতনফারি, এক এক আইটেমের ভাষা বাংলার ভিতরে আছে না? তাহলে আল্লাহকে যদি আমি বলি, আল্লাহ আমার দোয়া কবুল করে নেন, আরবিওয়ালারা আরবিতে বললো, ইংরেজিওয়ালারা ইংরেজিতে বললো, ফার্সিওয়ালারা ফার্সিতে বললো, আল্লাহ কোনটা বুঝেন? কেন? এই ভাষা আদমকে কে শিখাইছেন? সুতরাং যিনি শিখালেন তিনি না বুঝলে বুঝবেন কে? আপনি আর আমি বুঝতে পারি আর না পারি, আল্লাহ সব বুঝেন। ও আল্লামা আদম আল আসমা। এবার বলেন তো, আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ কত লক্ষ ভাষা শিখালেন? একটা গুরুত্বপূর্ণ রহস্য মনে রাখবেন। আমি এখানে দাবি করলাম আদমকে আল্লাহ 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন। আপনি হয়তো প্রশ্ন করবেন, আমরা মাদ্রাসার ছাত্ররা বলতে পারবো, মাঝে মধ্যে আমরা সুয়ালে মুকাদ্দারের জবাব দেই। জেহেনের মধ্যে কোনো একটা সুয়াল মুকাদ্দার থাকতে পারে। আপনার মনে আসতে পারে, আদম বড় আলেম না আমাদের নবীজি বড় আলেম? আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মর্যাদায় কে বেশি বলেন? আমাদের নবীজি মর্যাদায় বড় না? আমার দাবি প্রথম কি, যার এলেম বেশি তার দাম। তাহলে নবীজি যেহেতু মর্যাদায় বেশি, তার এলেমও বেশি। মুসলমান বুঝেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন আমাদের নবীজিকে আল্লাহ কি পরিমাণ এলেম দিয়েছে। সারা দুনিয়ায় যত পানি আছে, সমুদ্রে, নদীতে, পুকুরে, বালতিতে, কলে, গ্লাসে, সমস্ত পানির মোকাবেলে আপনি 4 চামচ দিয়ে 1 চামচ পানি উঠাবেন। এই 1 চামচ পানি আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এবং সকল মাখলুকাতকে দিয়েছেন। তার বিপরীতে অবর্ণনীয় যেই পানি, এর চেয়ে বেশি ইলম আল্লাহ আমাদের নবীজিকে দান করেছেন। আরো মজার রহস্য কি জানেন? আমাদের নবীজি 40 বছরের নবুয়ত পেয়েছেন। এই 40 বছর পর্যন্ত দুনিয়ার কোন শিক্ষকের কাছে যান নাই, দুনিয়ার কোন কলম ব্যবহার করেন নাই, দুনিয়ার কোন চক সিলেট বা খাতা ব্যবহার করেন নাই। অর্থাৎ তিনি শিক্ষা অর্জনের উপকরণের দ্বারস্থ হন নাই। কেন? এর মূল কারণ, নবীজি বলেন, বুইসতু মুআল্লিমা, আমি দুনিয়াতে শিক্ষক হয়ে এসেছি। বলেন আমাদের নবীজি কি হয়ে আসছেন? তাহলে আমরা বলতে পারি আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে দুনিয়াতে পাঠিয়ে ইলম দিয়েছেন, আর আমাদের নবীজিকে ইলম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন।
আপনি এসে এলেম পাইছেন না এলেম নিয়ে আইছেন? বলেন। আদম আলাইহিস সালাম এসে এলেম পাইছেন না এলেম নিয়ে আসছেন? আর আমাদের নবীজি এলেম নিয়ে এসেছেন। এখন তিনি শিক্ষক হয়ে আসছেন। কার শিক্ষক? কিয়ামত পর্যন্ত জগতের শিক্ষক, মানুষের শিক্ষক, সমস্ত মাখলুকাতের শিক্ষক। এবার আপনি বলেন, যিনি শিক্ষক তিনি আবার কার কাছে শিখতে যাবেন? আরে যিনি শিক্ষক তিনি আবার কার কাছে শিখতে যাবেন? যিনি শিক্ষক তিনি কেন শিক্ষার উপকরণ ব্যবহার করবেন? এজন্য আমাদের নবীজিকে আল্লাহ তাআলা শিক্ষক করে পাঠিয়েছেন, যদ্দরুন শিক্ষার উপকরণ থেকে দূরে রেখেছেন। আমাদের নবীজিকে আল্লাহ সবচেয়ে বেশি পরিমাণে ইলম দান করেছেন। মুসলমান এবার বলেন, কথা শেষ করে দিচ্ছি। আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, প্রতিযোগিতার আয়োজক ছিলেন আল্লাহ, প্রতিযোগিতার বিচারক ছিলেন আল্লাহ, প্রতিযোগী ছিলেন আদম আর ফেরেশতারা। প্রতিযোগিতার বিষয় ছিল ইলম। 5 নাম্বার, প্রতিযোগী যিনি বিজয়ী হবেন তার জন্য পুরস্কার। আল্লাহর কসম, ইলমওয়ালাকে আল্লাহ এমন পুরস্কার দিয়েছেন পৃথিবীর আর কেউ কাউকে দিতে পারবে না। আরে খালিক তো খালিকের মতো পুরস্কার দিবেন, খালিক তো খালিকের পর্যায়ের পুরস্কার দিবেন। এজন্য আল্লাহ তাআলা হেরে যাওয়া ফেরেশতাদের সকলকে নির্দেশ দিলেন, উসজুদু লিআদম, আদমকে তোমরা সিজদা করো। কেন? সে ইলমের দ্বারা তোমাদের উপরে বিজয়ী হয়েছেন। তার অর্থ হলো যা আল্লাহ পাও না, ইলমওয়ালাকে আল্লাহ তা দান করেন। ইলমওয়ালার মর্যাদা কই? ইলমওয়ালার মর্যাদা কোথায়? যার ইলম আছে সে ইলমবিহীনদের সিজদা পাওয়ার যোগ্য। কি পরিমাণ মর্যাদাশীল আল্লাহ করেছেন। এজন্য আমার দাবি, যার ইলম আছে তার দাম আছে, যার ইলম নাই তার দাম নাই। মানুষ দামি হয় ইলমের দ্বারা। রদিনা কিসমাতাল জব্বারি ফিনা, রদিনা কিসমাতাল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল জুহালি মালু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের রবের বন্টন নীতিতে আমরা সন্তুষ্ট। আমাদেরকে ইলম দিয়েছেন আর জাহেল মূর্খদেরকে টাকা দিয়েছেন। তাদেরকে দিয়েছেন মাল, আমাদের দিকে দিয়েছেন ইলম, আমাদেরকে দিয়েছেন ইলম। আলহামদুলিল্লাহ, ইলমের দ্বারা মানুষ দামি হয়। বর্ণনা দিলে অনেক কথা, আমি সংক্ষেপে শেষ কথা বলছি যে ইলম দ্বারা মানুষ দামি হয়। সেই ইলম হলো কোরআনের ইলম, শুধুমাত্র কোরআনের ইলম, শুধুমাত্র কোরআনের ইলম। আমাদের নবীজি কোরআনের ইলমের দ্বারাই দামি হয়েছেন, কোরআন দ্বারাই দামি হয়েছেন। জিবরাইল কোরআনের কারণে দামি হয়েছেন, শবে কদর কোরআনের কারণে দামি হয়েছে, রমজান কোরআনের কারণে দামি হয়েছে, এই উম্মত কোরআনের কারণে দামি হয়েছে। সুতরাং কোরআনের ইলম দ্বারাই মানুষ দামি হয়। শুধু মানুষ দামি হয় এটা নয়, মানুষ মানুষ হয়। মানুষ মানুষ হয় কি দিয়া? কোরআনের ইলম দ্বারা। মানুষ খলিফা হয় কি দিয়া? কোরআনের ইলম দ্বারা। মানুষ মাইয়ুফসিদু ফিহা, কোরআন থেকে দূরে চলে গেলে মাইয়ুফসিদু ফিহা হয়। আর ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মানুষ কোরআনের ইলম অর্জন করলে আল্লাহর বিশেষ খলিফা হয়। যেমন কোরআনে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়ালু আল্লাহ কোরআন শিখান তো মানুষ বানান। তার মানে যে মানুষে কোরআন শিখে সে মানুষ হয়, যে বেটা কোরআন শিখে হ্যাঁ কি হয়? মানুষ হয়। আর যে কোরআন শিখে না সে মানুষ হয় না, সে জানোয়ার হয়। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যারা কোরআনের ইলমে শুনে না, কোরআনের ইলমকে দেখে না, কোরআনের ইলমকে উপলব্ধি করে না, এরা মানুষ না, এরা জানোয়ার। জানোয়ারও না, তার চেয়ে নিকৃষ্ট। এই জন্য ভাই কোরআনের ইলম হাসিল করেন। আপনাদের যে কয়েকজন মানুষ আছেন আপনাদেরকে আমি হাত জোড় করে অনুরোধ করছি, জামানা অত্যন্ত খারাপ, জামানা অনেক নষ্ট, জামানা অনেক খারাপ। মানে পুরুষ শরীফেরা অটো শরীফা হয়ে যেতেছে, পুরুষ শরীফ মানুষ এই শরীফ বেটা শরীফা হয়ে যেতেছে, বেটা মানুষ বেটি হয়ে যেতেছে। কি পরিমাণ নষ্ট একটা সমাজে আমরা আছি, কি পরিমাণ নিকৃষ্ট একটা পরিবেশে আমরা বড় হচ্ছি। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকারা হাতে হাত মিলিয়ে এভাবে জড়িয়ে দেয়। এরা কয় আমরা বেটাগুলোকে রাত্রে শুয়ে শুয়ে নিজের যৌবন চাহিদা পূরণ করব। আমরা মেয়েরা একাত্রে শুয়া নিজেদের চাহিদা পূরণ করব। ঢাকা ইউনিভার্সিটির অসভ্য জাতি অসভ্য কর্ম প্রতিষ্ঠার অসভ্য চেষ্টা চালাচ্ছে। এমন এক নিকৃষ্ট পরিবেশে, নিকৃষ্ট যুগে আমরা আছি। ভাইও, সন্তানকে যদি তাদের হাতে তুলে দেন এরা নষ্ট হবে, শরীফ থেকে শরীফা হবে। কোন ফাঁকে এরা পতিতালয়ে
নিজের ঘরকে বানাবে, বুঝবেন না কোন ফাঁকে তারা নিজেদেরকে সমকামী বানিয়ে ফেলবে, বুঝবেন না। সুতরাং সন্তানকে কোরআনের ইলম শেখান, সন্তান মানুষ হবে। এই কোরআনের ইলম শেখানোর জন্যই আমাদের এই যশপুর মাদ্রাসা। এই প্রতিষ্ঠান কত 96 বছর যাবত এখানে খেদমত চলছে। 96 না, 96তম বার্ষিক মাহফিল চলতেছে। কত লম্বা সময়ে কুমিল্লার ময়দানে এই প্রতিষ্ঠান খেদমত দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনার দাদাও তো দিছে প্রতিষ্ঠানের সাথে, আপনার দাদার আব্বাও ওই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিল। 96 বছর চারটিখানি কথা। তো এত লম্বা সময় আমরা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম, বংশ পরম্পরায় মুরব্বীদের ধারাবাহিকতায় আমরা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে চাই। কথা বলেন ইনশাআল্লাহ। তো এই প্রতিষ্ঠানে ওজন প্রতি মাসে কত বস্তা চাল লাগে দেন না? 15 বস্তা চাল লাগে।